যারা এখন আমাদের রাস মেলাতে আসনি বা যারা আসবে ভাবছো তাদের জন্য আমি আমাদের পুরো মেলাটার কিছুটা একটু ঝলক দেখাতে চাই। তো অনেকক্ষণ চেষ্টা করছিলাম ভিডিও বানানোর, কিন্তু করতে পারিনি কারণ আমাদের মেলাতে অনেক ভিড় ছিল। এখন একটু ভিড় কমে গেছে, এখন বাজে প্রায় 11:30 বেজে গেছে, এখন একটু ভিড় কমেছে, তাই আমি চেষ্টা করবো একটু সবকিছু ঘুরিয়ে দেখার। এদিকটা হচ্ছে ফেরিঘাট মেন রোড আমার পিছনে, সেখান থেকে এরকম অনেক মেকানিক্যাল দেখতে দেখতে তোমরা চলে আসবে। তারপর এটা হচ্ছে আমাদের মেলাতে ঢোকার গেট, এখান থেকে প্রবেশ করবে। এটা আমাদের মেন মণ্ডপ আর কি। গত মাঘী পূর্ণিমা থেকে এই প্যান্ডেলটা হয়ে আছে, এখানে আমাদের প্রতিমা পুজো হয়েছিল। আর এই মেন মণ্ডপের ঠিক সামনে আছে আমাদের এবছরের আকর্ষণটা, খবরের কাগজ দিয়ে তৈরি সম্পূর্ণ আমাদের যে রাসমঞ্চ, সেই রাসমঞ্চ খবরের কাগজ। আগের বছর হয়েছিল মাদুরকাঠির রাসমঞ্চ, এবছর করা হয়েছে খবরের কাগজ দ্বারা রাসমঞ্চ। আমাদের এই দেখার পর উল্টো দিকে গেলে এখানে লেখা আছে কিশোরের ভাগ, আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের মানে থিমের ঠাকুরগুলো। এগুলো কিশোরায় যে সমস্ত ছড়া ছিল না, মানে সেই সব ছড়াগুলো দেওয়া আছে। দেখো, কেন করো শীত লাগে তো গানটি ধরো, আঁকো কসম মন দিয়ে ভাই এমন খেলা আর কিছু নয়। দেখতে পাচ্ছ, মানে শৈশবকে আবার রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রতি বছর থাকে আমাদের মেলাতে কিছু কিছু মানে বাচ্চাদের জন্য, বা আমাদের আগে যেমন আমরা পড়ে টড়ে এসেছিলাম কিছু শিক্ষণীয় জিনিস থেকে থাকে। তো এবছরও আছে কিশোরের, সে আমরা যে ছোটবেলায় যেগুলো পড়েছিলাম সেগুলো এখানে দেওয়া আছে। আর ভিতরে আরো বিশেষ কিছু আছে যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই তোমরা দেখো, এটা মিস করো না। আমরা ইতিহাসে পড়েছিলাম 76-এর মন্বন্তরের কথা, আর সেই 76-এর মন্বন্তরের কিছু দৃশ্য এখানে তুলে দেওয়া হয়েছে। মানুষ না খেতে পেয়ে কেমন হয়ে গেছিল, মানে খাবার জন্য মানুষ কি না করেছে সেটা দেখানো হয়েছে এখানে। আমার কাছে তো ডিএসএলআর নেই, মোবাইল দিয়ে দেখাচ্ছি। তো তোমরা যখন আসবে তখন অবশ্যই ভালো লাগবে, এটা সত্যিকার একটা মনে লাগার মতো দৃশ্য। অবশ্যই এসো। ওই একই পথে ঘুরতে ঘুরতে আমরা এক সময় এসে যাবে আমাদের ছোট নদী কবিতাতে, এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতা। এখান থেকে শুরু হচ্ছে সেই ছোট নদী কবিতা। এখন নদীতে গরুর গাড়ি পার হচ্ছে। আর এখানে শেষ নয়, আমাদের ছোট নদী আছে, তারপরেও আমাদের কিছু ঠাকুর আছে। এটা তো এখানেও আছে কিশোরের কিছু দৃশ্য। কিশোরায় তো ছড়া কম ছিল না, আর সমস্ত ছড়াগুলো কভার করা যায়নি এক জায়গায়, ওই জন্য এপারেও কিশোরের আরো ছড়া কিছু আছে। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে, এটা সেটাই। দেখো পিমড়ে মই টানছে, আমরা ছোটবেলায় পড়েছিলাম না, সেটা। এখানে কিছু আমাদের পৌরাণিক দৃশ্য দেখানোর চেষ্টা করা হয়েছে। আর রাস পূজা হচ্ছে, পৌরাণিক দৃশ্য থাকবে না সেটা তো আর হয় না, তাই না? আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ
স্টেশনারি দোকানের আশেপাশে, মানে স্টেশনারি দোকানের কাছে আর কি। এটাও আমাদের মানে মেলার একটা বিশেষ আকর্ষণ। এখানে প্রচুর সাউন্ড হচ্ছে, মানে আমার কথা তোমরা হয়তো কেউ বুঝতে পারবে না। চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। এটা মানে দেখতে যতটা কম মনে হচ্ছে, মানে মোবাইলে অতটা দেখানো সম্ভব নয়। খুব সুন্দর, মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, এতটা শিওরেন জাগবে শিওর। এটা তো অবশ্যই এসো, তোমরা যখন আসবে তো সেটা দেখতে পাবে। এতদিন শুধু আমরা টিভিতে দেখেছিলাম গোপাল ভাঁড়ের গল্প। আমাদের কমিটির কিছু ছেলেরা বসে কাজ হয়ে গেছে। এই মাত্র যে কার্তিক পুরো বিশ্ব দাদা ভাই দাদা গোবিন্দের চরণে টাকা দান করে অন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখানে বই দাঁড়িয়েছে কলা বাবামাই সরকার গোটা থেকে সমান। পুরীর গুপ্ত বৃন্দাবন ধাম আমরা অনেকে দেখেছি, আর সেই গুপ্ত বৃন্দাবন ধামটা আমাদের কিছুটা চেষ্টা করা, মানে তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে। স্থান মিলনপুর, সেই সঙ্গে কৃষ্ণকালী জুয়েলার্স প্রোভাইডার বাসুদেব কর্মকার স্থান। যারা আমাদের আগের বছর আমাদের এই ফেরিঘাট রাসমেলাতে এসেছিল তারা অবশ্যই জানবে যে আমাদের আগের বছর হয়েছিল মাদুরকাঠির রাসমঞ্চ হয়েছিল, আর এইগুলো দেখছো সেই মাদুরকাঠির ঠাকুরগুলো এখানে দেওয়া হয়েছে। একটা বৃন্দাবনের পাঠ করে দেওয়া হয়েছে আর কি। তো আমি এই মেলাটা সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তোমরা যখন আসবে ধীরে ধীরে যখন পুরোটা দেখবে অবশ্যই ভালো লাগবে। অবশ্যই এসো, আমাদের মেলা এখনো পরের সোমবার অবধি আছে, ঠিক আছে? মানে আজ সোমবার, পরের সোমবার অবধি আমাদের এই মেলাটা তোমরা দেখতে পারবে। আর যদি তোমরা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের জানিয়ে রাখি, আমার ফেসবুক অমিত কুমার হালদার বা অমিত কেয়ার হালদার বলে আছে, সেখানে এতক্ষণ অনেকগুলো শর্ট আপলোড হয়ে গেছে এই মেলার প্রথম থেকে শেষ পর্যন্ত। মানে শেষ পর্যন্ত না, শেষ এখন হয়নি, মেলার প্রথম থেকে সেখানে নিয়মিত শর্ট আপলোড হয়ে আছে, তোমরা পুরোটা দেখতে পারবে। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা এলে অবশ্যই দেখা হবে। রাধে রাধে।